আজকের ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলবো। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু প্রচুর টাকা কিন্তু মান্থলি ইনকাম করা সম্ভব হচ্ছে। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিন্তু কম্পিটিশন লেভেলও খুবই কম কম্পিটিশন তোমরা পাবে এবং মান্থলি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কিন্তু এখান থেকে কোনো ব্যাপারই নয় বর্তমানে, এবং এটা প্রচুর মানুষ কিন্তু করছে। তো আগে কি হয়েছিল, আগে ইউটিউবটা কিন্তু বেস্ট উপায় ছিল, ইউটিউব থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করা যেত। কিন্তু এখন কি হয়েছে, এখন ইউটিউবে কম্পিটিশন লেভেল খুব বেড়ে গেছে। তো ইউটিউবে সাকসেস পাওয়া এখন আর কি ধীরে ধীরে টাফ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা তোমরা স্টার্ট করতে পারো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা কি সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনে হয়তো অনেকেই মনে করছো যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, যেমন অ্যামাজন বলো, আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলো প্রোডাক্টসে আর কি সেল আনা এবং তার থেকে কিছু কমিশন। হ্যাঁ, ব্যাপারটা হয়তো সেরকমই, কিন্তু আমি এই অ্যামাজনকে বাদ দিই, অন্যান্য আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই সমস্ত কথা আমি বলি। তোমরা হয়তো অনেকেই চিন্তাভাবনা করছো যে আমাদের কাছে অত অডিয়েন্স নেই, কিছু নেই, আমি কোথায় সেল করবো। তো সেটাও আমি বলবো, সেই ব্যাপারে আমি আসছি। একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেবো যে তোমাদের কাছে অডিয়েন্স লাগবে না, অডিয়েন্সের প্রয়োজন নেই, কীভাবে তোমরা সেল করবে, মার্কেটিং কীভাবে করবে প্রোডাক্টসে, সেটাই আমি তোমাদের কাছে আজকে তুলে ধরব। তো দেখো, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি, আমাদের লোকাল যে ব্যাপার, সেখানে হয়তো অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে, সেগুলোর আর কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে সেখানে লিঙ্ক, যাদের ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এগুলো দেওয়া, এটাই হয়তো আমরা সহজ ভাষায় বুঝি। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কি এর মধ্যেই সীমাবদ্ধ? না, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাফিলিয়েট মার্কেটিংটা এর থেকে আরও বিশাল বড়, আরও বড় ব্যাপার এটা। এত ছোট আর কি ব্যাপার যেটা মনে করছো যে অ্যামাজন থেকে আমার কাজ হয়ে যাবে, এটা কিন্তু নয়। অ্যামাজন থেকে মান্থলি তোমরা এত ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবে না, যাদের কাছে আর কি খুব বড় অডিয়েন্স নেই, তারা কিন্তু এটা পারবে না। তো আমরা কি করব, আমরা আলাদা লেভেলে চিন্তাভাবনা করব। সেটা কি, আমরা যে সমস্ত বিদেশি কোম্পানি রয়েছে, যেমন ধরো ইউএসএ বা আরও বিভিন্ন যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে আর কি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা প্রোডাক্ট ডেলিভারি করে, আমরা তাদের সাথে কন্ট্রাক্ট করব, তাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসবো আমরা, এবং সেখানে ডলারে সমস্ত প্রোডাক্টস বিক্রি হয়। ধরো একটা প্রোডাক্টসের দাম ধরো $100, 50% কমিশন। তুমি সেই প্রোডাক্টসে একটা সেল এনে দেবে, সেখানে 50% কমিশন। 50% কমিশনে যদি হয় তাহলে $50 তোমার থাকবে। তাহলে বুঝতে পারছো আমাদের আর কি ভারতীয় টাকা সেটা কনভার্ট করলে কত টাকা হতে পারে? প্রায় 3,500 থেকে 4,000 টাকা। তো এতটা পরিমাণ কিন্তু প্রফিট একটা সেল থেকে আনতে পারো। তো এই হলো ব্যাপার। এইভাবেই কিন্তু আর কি অ্যামাজনকে বাদ দাও, অ্যামাজন কিন্তু আমাদের এই যে লোকালে যেটা চলছে, এটা কিন্তু এতটা প্রফিট হবে না। আমাদের বাইরে তাকাতে হবে। বাইরের দিকে তাকিয়ে কিন্তু ইন্ডিয়াতে বসে প্রচুর মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করে মান্থলি 2 লাখ 3 লাখ বা এর থেকে প্রচুর টাকা কিন্তু উপার্জন করছে, প্রচুর টাকা। তুমি যদি একদম প্রথম দিকে শুরু করলেও কিন্তু ধরো 20-30 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়। তো এটা কিন্তু মানুষ করছে এবং এখানে কম্পিটিশন লেভেলও কিন্তু এখন খুবই কম রয়েছে। তো এবার সবথেকে বড় যে প্রশ্নটা রয়েছে যে ওয়েবসাইট খুঁজে পাওয়া কোনো ব্যাপার নয়, সেখান থেকে লিঙ্ক তৈরি করাও কোনো ব্যাপার নয়, তাহলে সেল কী করে আনবো? আমাদের কাছে ইউটিউব চ্যানেল নেই, অডিয়েন্স নেই, কিচ্ছু নেই, আমরা সেল কীভাবে করব? দেখো, সেল করারও অবশ্যই উপায় রয়েছে। যত অ্যাফিলিয়েট মার্কেটিং করছে যত মানুষ, সবার কাছে যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, বিশাল অডিয়েন্স রয়েছে, সে সমস্ত কিছুই নেই। তারাও কিন্তু শূন্য থেকে শুরু করছে। তুমিও কিন্তু শূন্য থেকেই শুরু করতে পারো। সেটা কীভাবে? দেখো, প্রোডাক্টস প্রমোট করা প্ল্যাটফর্ম কিন্তু প্রচুর রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। যাদের কাছে কিছু অডিয়েন্স রয়েছে তাদের এই উপায়গুলো না অ্যাপ্লাই করলেও হবে, তাদের মোটামুটি এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে লিঙ্কগুলো সেগুলো শেয়ার করলেই তাদের সেখান থেকে কিছু সেল চলে আসবে। কিন্তু যাদের কাছে একদমই অডিয়েন্স নেই, তাদের প্রথম আমি সাজেস্ট করবো যে কিছু পরিমাণ টাকা কিন্তু তাদের ব্যয় করতে হবে, মোটামুটি 500,000 বা তার থেকে বেশি হলেও অসুবিধা নেই। তো সেক্ষেত্রে কী করতে হবে, তোমাদের বিভিন্ন ভিডিও রেডি করতে হবে সেই প্রোডাক্টস রিলেটেড।
ধরো একটা সুন্দর দেখে তুমি একটা ভিডিও রেডি করে সেটা গুগল অ্যাডসের থ্রু সেই ভিডিওটাকে তোমার প্রমোট করতে হবে, এবং সেটাকে প্রমোট করে কিন্তু সেই প্রোডাক্টসের উপর তোমার সেল আনতে হবে। এখানেও আরও প্রচুর ব্যাপার রয়েছে। ধরো তুমি সেই গুগল অ্যাডসের থ্রু সেই ভিডিওটাকে প্রমোট করার পরে ধরো জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো 100 জনের কাছে সেই ভিডিওটা গেছে, 100 জন সেই লিঙ্কের উপর ক্লিক করে সেই প্রোডাক্টসটা দেখতে গেল, 100 জনই কি কিনবে? না, কিনবে না। তার মধ্যে হয়তো 10 জন কিনবে, বা 10 জন যদি নাও হয়, 10 জন যদি নাও কেনে, 5 জন কিনবে। 100 জনের মধ্যে 5 জন বা 2 জনই কিনুক, সেক্ষেত্রেও যদি সেই প্রোডাক্টসের দাম হয় $100 করে, সেক্ষেত্রে তোমার যদি 50% করেও যদি কমিশন ধরি, তাহলে দুটো প্রোডাক্ট সেলে তোমার $100, অর্থাৎ ভারতীয় টাকা সেটা 7,000 টাকা। প্রায় 7,000 টাকা কিন্তু তোমার থাকবে মাত্র দুটো সেলে। তোমার সেই ভিডিওটাকে প্রমোট করতে কত টাকা খরচ হতে পারে? 500 বা 1000 টাকা। তাহলে বুঝতে পারছো কত আর কি প্রফিট রয়েছে। তো এইভাবেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা করছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এতটা সহজে আর কি একটা ভিডিওতে, অর্থাৎ পুরো ডিটেলসে বলাটা সম্ভব নয়। তো আশা করি একটা প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দিতে পারলাম। তো মোটামুটি নেক্সট আরও ভিডিও আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, এবং ফুল ডিটেলসে সেগুলো আমি আলোচনা করব। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিভিন্ন কোর্স কিন্তু প্রচুর ইউটিউব চ্যানেল আর কি ইউটিউবে প্রচুর চলছে। অনেকে পেইড বিভিন্ন কোর্স করাচ্ছে, তো আমি সাজেস্ট করবো সেগুলো না করাই ভালো, কারণ পেইড কোর্স যেগুলো রয়েছে সেগুলো প্রচুর আর কি কস্টলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এগুলো না করাই ভালো। আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কোর্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই করিয়ে দেবো ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম। তো আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।